হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টপিক্সটা নিয়ে এসেছি সে টপিক্সটা হলো কোর i3 কম্পিউটার প্রসেসর এবং ল্যাপটপ প্রসেসর। তো কোর i3 সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। কোর i3 সম্পর্কে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। তো মূলত কোর i3টা কি? কোর i3 হলো প্রসেসর। এটা কোর i3 প্রসেসরটা পাবলিশড করেছেন ইন্টেল কোম্পানি। এই কোর i3, কোর i5 এবং কোর i7 এগুলো ইন্টেলের মাধ্যমেই আমাদের কাছে এসেছে। তো কোর i3 প্রসেসরটা এটা মূলত কিভাবে কাজ করে, কতটুকু স্পিড, এই সম্পর্কে আমি আপনাদের কিছু হালকা পাতলা ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো এখানে 3 ধরনের আই সিরিজের প্রসেসর আছে। আর কোর i3 প্রসেসর মাল্টিপল স্পিডে কাজ করে থাকে। এটা রেঞ্জ আছে, আপনার রেঞ্জ শুরু হয়েছে 1.30 গিগাহার্টজ থেকে আপনার 3.50 গিগাহার্টজ পর্যন্ত। তো এটা ল্যাপটপের ক্ষেত্রেও সেম। ল্যাপটপ এবং ডেস্কটপের প্রসেসর সেমি স্পিডের একটু কম বেশি থাকে, একটু ডিফারেন্স থাকে। আর ল্যাপটপের প্রসেসর কখনোই ডেস্কটপ কম্পিউটারে লাগে না এবং ডেস্কটপ কম্পিউটারের প্রসেসর কখনো ল্যাপটপে লাগে না। তো এখানে দেখেন এই যে তারপরে আপনার আছে এখানে 3 টাইপের প্রসেসর আছে। কোর i3 স্পিডের উপরে ডিপেন্ড করে। তো এর মধ্যে হলো যেটা আপনার 1.30 গিগাহার্টজ, যেটা 1.30 গিগাহার্টজ থেকে 1.80 গিগাহার্টজ পর্যন্ত যে প্রসেসরটা আছে সেটা হলো স্লো স্পিডের প্রসেসর। আর মিডিয়াম স্পিডের প্রসেসর সেটা হলো 2.0 গিগাহার্টজ থেকে 2.50 গিগাহার্টজ পর্যন্ত। আর যেটা ফাস্ট প্রসেসর কোর i3 লেভেলের সেটা হলো স্পিডি প্রসেসর, সেটা হলো 2.90 গিগাহার্টজ থেকে আপনার 3.50 গিগাহার্টজ পর্যন্ত। এটা হলো। আর এখানে আপনার যে এই প্রসেসর কোর i3 প্রসেসরের মাদারবোর্ড সাপোর্ট করে। যে মাদারবোর্ডের যে জিনিসটা দরকার হয় সেটা হলো LGA 1150 সকেট অথবা LGA 1155 সকেট। এই দুইটা সকেট সাপোর্ট করে আপনার কোর i3 লেভেলের প্রসেসরে। তো এখানে দুইটা সকেট কিন্তু ডিফারেন্ট। এখানে যেটা আপনার একেবারে আপডেট সেটা হলো LGA 1155 সকেটটা সাপোর্ট করে। তারপরে আপনার যে জিনিসটা আছে সেটা হলো আপনার ক্যাশ। আপনার কোর i3-তে আপনার মিনিমাম 3 MB ক্যাশ থাকে এবং ম্যাক্সিমাম 4 MB ক্যাশ থাকে, ক্যাশ মেমোরি। তো মূলত এই ক্যাশ মেমোরিটা কি আমরা কি জানি? আমরা অনেকেই ক্যাশ মেমোরিটা সম্পর্কে অতটা ভালো করে জানি না। তো আমি জাস্ট হালকা পাতলা আপনাদের কিছু বলার চেষ্টা করতেছি। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হলো যে সিপিইউতে তো আপনার প্রসেসরে 3 স্পিড থাকে। এর সাথে যদি আপনার 4 MB ক্যাশ থাকে তাহলে হচ্ছে কি আপনার মেইন যে মেমোরিটা সেই মেমোরি থেকে ক্যাশে কিছু প্রসেস নিয়ে আসলো, কিছু ডাটা ক্যাশে নিয়ে আসার পর প্রসেসর যখন আপনার ডাটা প্রসেসিং করার জন্য কল করে তখন সে ডিরেক্টলি আপনার দেখেন এইখানে ডিরেক্টলি কিন্তু আপনার আপনার মেইন মেমোরিতে অ্যাক্সেস করতেছে না। কি করতেছে? আপনার ক্যাশের মধ্যে যে ডাটাটা নিয়ে আসছে। তো কি হলো, এই মেইন মেমোরি থেকে যদি ক্যাশের মধ্যে আপনার ডাটা এনে রেখে দেয় সেক্ষেত্রে আপনার এই যে সিপিইউ যখন আপনার ক্যাশ থেকে ডাটাটা নিচ্ছে অনেক ফাস্টার কিন্তু ডাটাটা নিয়ে যাচ্ছে। আর যদি আপনার এই ক্যাশ মেমোরিটা না থাকতো সেক্ষেত্রে কী করতে হতো, সিপিইউকে কল করতে হতো মেইন মেমোরিতে কল করার পর মেইন মেমোরি থেকে সার্চ দিয়ে
আপনার ডাটাটা বের করে প্রসেসটা বের করে তারপর আপনার সিপিইউটা কাজ করা লাগতো। তো এখানে দেখেন সেই জিনিসটা কিন্তু লাগতেছে না। ক্যাশ মেমোরি থাকাতে হচ্ছে কি ক্যাশ মেমোরি ডিরেক্ট কন্ট্যাক্ট করতেছে আপনার মেইন মেমোরির সাথে। মেইন মেমোরি আপনাকে কি করতেছে, মেইন মেমোরি আপনাকে ডাটাটা দিচ্ছে ক্যাশ মেমোরিতে, ক্যাশ মেমোরি থেকে আপনার প্রসেসরে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রসেসটা অনেক ফাস্টার হচ্ছে। তো এই জন্য আপনি অবশ্যই প্রসেসর যখন কিনবেন অবশ্যই ক্যাশ যাতে বেশি থাকে সেই প্রসেসর দেখে কিনবেন। এখানে দেখাচ্ছে এখানে i3-তে ম্যাক্সিমাম আর কি 4 MB পর্যন্ত ক্যাশ থাকে। তো অনেকগুলোতে আছে 8 MB আছে, 12 MB আছে। তো আপনার এরকম ক্যাশ মেমোরি যেটা বেশি থাকবে অবশ্যই সেইটা দেখে আপনারা কিনবেন। তারপরে দেখেন এখানে এখন ক্যাশ মেমোরি গেল, প্রসেসর সম্পর্কে বললাম। এখন হলো যে আপনার টাইপ অফ র্যাম ইউজ উইথ এ কোর i3। তো কোর i3-তে আপনার কী কী মেমোরি র্যাম সাপোর্ট করে সেই জিনিসটা আমি আপনাদের বলছি। এখানে কোর i3-তে দেখেন DDR3 1333 বাস স্পিডের র্যাম সাপোর্ট করে এবং DDR3 1600 বাস স্পিডের র্যামও সাপোর্ট করে। তো এখানে এই দুই ধরনের দুই টাইপেরই র্যাম আছে। DDR3 সাপোর্ট করে, DDR3 প্লাস DDR3 সাপোর্ট করে যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডের ভিতরে। এরপরে আসেন আমি চলে যাই পাওয়ার ইউজ ভেরিয়ার অফ দ্য কোর i3 প্রসেসর। কোর i3-তে আপনার কোনটায় কতটুকু পাওয়ার ইউজ হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে স্লোয়ার স্পিড যেটা 1.30 গিগাহার্টজ থেকে 1.80 গিগাহার্টজের এই প্রসেসর যেটা আছে, এই প্রসেসরে আপনার পাওয়ার ইউজ হয় 11.5 ওয়াট থেকে 25 ওয়াট পর্যন্ত, এর মধ্যেই থাকে আপনার। এই যে এখানে যে প্রসেসর আছে এখানে দেখেন 1.30 গিগাহার্টজ থেকে 1.80 গিগাহার্টজের যে প্রসেসরটা আছে সেটা আপনার পাওয়ার ভোল্টেজ ইউজ হয় 11.5 থেকে 11.5 ওয়াট থেকে 25 ওয়াট পর্যন্ত। এবং মিডিয়াম স্পিডের যেটা আছে, মিডিয়াম স্পিডের প্রসেসর যেটা, সেটা হলো 2.0 গিগাহার্টজ থেকে 2.50 গিগাহার্টজ। এই লেভেলের প্রসেসর যেটা আছে সেটায় আপনার পাওয়ার ইউজ হয় 28 ওয়াট থেকে 37 ওয়াট পর্যন্ত। আর আপনার যেটা ফাস্টার স্পিডের প্রসেসর, একেবারে ফাস্টার, সেটা হলো মানে i3 লেভেলের, কিন্তু 2.90 গিগাহার্টজ থেকে 3.50 গিগাহার্টজ। এই প্রসেসর যেটা আছে এর মধ্যে যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরে ইউজ হয় 35 ওয়াট থেকে 54 ওয়াট পর্যন্ত। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে না আমার এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পেরেছেন বা কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। ইভেন আপনাদের যদি কোনো ধরনের ভিডিও টিউটোরিয়াল দরকার হয় কোনো টপিক্সের উপরে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো টিউটোরিয়াল করার জন্য। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।